সকাল সকাল অভি বেরিয়ে গেল পুরীর উদ্দেশ্যে, ওই যে অফিসের কোনো একটা কাজে। আরও না দুপুর দিকেই ফিরবে। আর ততক্ষণে মেয়ে ঘুম থেকে ওঠেনি, ভাবলাম জলদি করে না স্নানটা সেরে ফেলি। ও যতক্ষণ ঘুমোই ওই কোনো মতে না বাথরুমে আমি কাজ সেরে ফেললে মনে হয় অনেক কাজ করে ফেলেছি, কারণ ওই ঘুম থেকে উঠে গেলেই কখন বেড থেকে নেমে দেবে। আর যখন একা থাকি না, আমি ওই রুমের সাথে অ্যাটাচ বাথরুমে স্নান করি, ওকে ডাইরেক্ট আমি দেখতে পাই। আর এই তুলসী মঞ্চটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। এই জন্যই ছোটো নিয়েছিলাম, কারণ আজ এখানে কালকে আবার অন্য কোথাও শিফট যখন হয়ে যাব, এসব নিয়ে যেতে খুব ভালো। আর দেখো ততক্ষণে না অভি পুরী পৌঁছেও গেছে, আমাদেরকে পতিত পাবনের দর্শন করিয়ে দিল। এই তো ওর কাজও হয়ে গেছে, ততক্ষণে না ও ফিরছে। আমি ভাবলাম চট করে রান্নাটাই করে নিই। কী ইচ্ছে হলো আজকে না ভিডিওটা পুরো টাইম ল্যাপস বানাবো। এই যে এত কাজ করি, কয়েক সেকেন্ডের মধ্যে সব কাজ হয়ে যায়, কিন্তু ঘন্টার পর ঘন্টা লেগে যায় রান্না বান্না করতে। আর এই গরমের দিনে এই একটা জায়গা সব থেকে ভয়ঙ্কর একটা জায়গা, রান্নাঘর। শরীর পুরো ঘামে না ভিজে যায়। আমারও কিন্তু সে একই অবস্থা হয়েছিল, কিন্তু কি করবে বলো, রান্না তো করতেই হবে। তারপর ভাবলাম না রান্না করতে করতে না অনেক তেল মশলা ছিটকে যায়, আর কিছু পড়ে থাকলেই তো মেয়ে মুখে নিয়ে নেয়, তাই ভাবলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। আর এদিকে ততক্ষণে না জামা কাপড় অনেকক্ষণ কাঁচা হয়ে গিয়েছিল, সেগুলোও না মেলতে দেখো টাইম পাইনি, সেগুলোও মেলে দিয়ে এলাম তাড়াতাড়ি করে। আর বাইরে এত রোদ গরম, ওই 1 ঘন্টার মতো দিলে সব কিছু শুকিয়ে যায়। আর দেখো আমার অবস্থা কীরকম হয়েছে। পুজো করার আগে একবার স্নান করেছি, ভাবলাম আরেকবার স্নান করে নিই। স্নান করে না চলেও এলাম। এই তো ওই স্নান করার সময় আধ ঘন্টা মতোই যা একটু ফ্রেশ লাগে, ঠান্ডা লাগে, তারপর আবার সে একই রকম গরম, প্রচণ্ড গরম পড়েছে। রান্না তখনও কিন্তু শেষ হয়েছিল না, আর একটু বাকি ছিল, সেটুকুই করে নিলাম। আর না সব জিনিস কত ওয়াশিং মেশিনে ঢোকাবে বলো। এই যে স্নান করলাম, ভাবলাম এই কাপড় জামাগুলো জলদি করে মেলে দিই, তাহলে এখনই শুকিয়ে যাবে। আর দেখো মেয়ের কিন্তু এটা সেকেন্ড টাইম ঘুম, সকালেও ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিল। এই তো বাচ্চা ঘুম থেকে উঠলে যা হয় আর কি, ওদের মুড কেন যে এত অফ থাকে, যত পারো প্যাম্পার করো। সেই বসেছিলাম প্যাম্পার করতে আর কি। তো যাই হোক, তারপরে না আর ও না জল খুব কম খেতে চায়, অনেক কষ্ট করে ওকে জল খাওয়াতে হয়। ভাবলাম একটু মৌসুম্বি লেবু একটু জুস বানিয়ে দিই, সেই জুসটাই বানিয়ে খাওয়াতে দেখছো হিমশিম খেয়ে যেতে হয়, কত কিছু করতে হয়, তারপর যে ওই একটুখানি জুস খেয়ে নিল। এটা করতে প্রায় আধ ঘন্টা মতো সময় লেগেছে। লাস্টে না পেরে না রেগে গিয়ে আমি ছেড়েই দিলাম, তোকে আর খেতেই হবে না। তখন দেখো ঘড়িতে প্রায় 2টার মতো বাজে, অভি জাস্ট এলো। আর পুরী গিয়েছে মানে খাজা আনবে না তাই কি হয়, আমাদের যতবার পুরী যাই এই নৃসিংহ সুইটস থেকে খাজা নিয়ে আসে। এত সুন্দর ঘিয়ে ভাজা, আমার এত প্রিয় এই খাবারটা ও জানে, তাই প্রতিবার নিয়ে আসে। তারপর আর কি, ওর বাবা ফ্রেশ হয়ে গেল, একটু ঠান্ডা জল দিচ্ছিলাম, ভাবলাম ওকে একটু দিই, খুব ঠান্ডা বলে খেলো না। এই তো তারপর আবার ওকে খাবার খেতে দিলাম। আমিও কিন্তু ততক্ষণ খাইনি, অপেক্ষায় ছিলাম কখনো আসবে, কারণ না দিন শেষে ওই একটুই তো সময়, এই খাবার টেবিল, যখন আমরা দুজন একসাথে বসে থাকি, আবার সারাদিনের সুখ দুঃখের কত কিছু গল্প করতে থাকি। যাই হোক, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে।